বন্ধুরা, আজকে আমি করছি সকলের জন্য, শিশু, বৃদ্ধ এবং অসুস্থ মানুষ প্রত্যেকেই খেতে পারবে, সকলের জন্য পুষ্টিকর চিকেন রান্না। প্রথমে 500 মতো চিকেন নিলাম এবং সেটাকে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা সব কিছু দিয়ে মিক্সড করে একটু কাঁচা তেল দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিলাম। তারপরে কড়াইয়ে তেল দিলাম, পেঁয়াজ কুচোলাম, টমেটো কুচোলাম এবং সেটা রেখে দিলাম। তারপর আলু কুটে ভালো করে ধুয়ে আলুগুলো ভেজে নিলাম। আলু ভাজার পর সুন্দর করে লাল করে আলুগুলো ভাজতে হবে। ভাজতে ভাজতে যখন দেখা যাবে যে আলুগুলো লাল লাল হয়ে উঠেছে, তখন সেটাকে আস্তে আস্তে আমি একটা বাসনে তুলে নিলাম। এরপর বন্ধুরা, আমি পেঁয়াজ কুচো, টমেটো কুচো এগুলোকে দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে, দিয়ে সুন্দর করে আবার লাল লাল করে ভেজে নেব। ততক্ষণে আমি দেখে নেব আমার ম্যারিনেট করা মাংসটা কেমন হলো। এবার অল্প অল্প করে ভাজতে 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 যখন দেখছি যে পেঁয়াজটা লাল হচ্ছে, তখন আপনারা দেখুন আস্তে 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 লাল হচ্ছে। এবার একটু নুন দেব, হলুদ দেব, একটু চিনি দেব এবং ম্যারিনেট করা মাংসটা এবার ঢেলে দেব। তারপর আস্তে আস্তে নাড়তে থাকবো, আর ওদিকে একটু গরম জল বসিয়ে দিলাম। দিয়ে মাংস নাড়তে 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 যখন দেখা যাবে যে মাংসটা জল ছাড়ছে, তেল ছাড়ছে, তখন তার মধ্যে আলু দিয়ে দিলাম। দিয়ে আলুগুলো দিয়েও আবার নাড়তে থাকলাম, সিদ্ধ হতে দিলাম ওটাকে ভালো করে। এদিকে জল ফুটছে আমার, গরম জল, আর এদিকে মাংস কষা হচ্ছে। কষতে কষতে এবার দেখুন জল ছেড়ে দিয়েছে এবং তেলও ছেড়ে দিয়েছে। এইবার সেই গরম জল আমি কষা মাংসর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এবার খানিকক্ষণ ফুটবে। দেখুন আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি। এবার আস্তে আস্তে জলটা ফুটছে মাংসর মধ্যে, প্রায় হয়ে এসেছে আমার রান্না, প্রায় কমপ্লিট। এইবার লাস্টে জল যখন ফুটতে ফুটতে বেশ একটা মোটা মতন হবে, তখন আমি তার মধ্যে ঘি দেব আর গরম মশলা দেব, দিয়ে চাপা দিয়ে দেব।